Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 10 সলিউশন করব অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 2 এর জন্য। তো আমাদের সেমিস্টার 2 এর জন্য যে সিরিজটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 9 অবধি অলরেডি তোমরা পেয়ে গেছো সলিউশন অর্গানিক কেমিস্ট্রি। তো আজকে মডেল কোশ্চেন পেপার 10 করব। তো এখানে দেখবে অধিকাংশ কোশ্চেন আসবে যেখানে অলরেডি আমরা আগে সলিউশন করে নিয়েছি, কমন কোশ্চেন। সুতরাং সব কোশ্চেনগুলো দেখো, খুবই সহজ কোশ্চেন দিয়েছে, তো একটু দেখে নাও ভালো করে, যেহেতু তোমাদের মঙ্গলবার এক্সাম আছে। দেখে নাও তাহলে 1 নম্বর কোশ্চেন কি বলছে। 1 নম্বর কোশ্চেন বলছে প্রোপিনের C2C3 বন্ধন দৈর্ঘ্য প্রোপেনের CC বন্ধন দৈর্ঘ্য অপেক্ষায় কম কেন। এটা আমি তোমাদের জাস্ট একটু বলে দেবো, কারণ এটা আগের মডেল পেপারে কোনো না কোনো মডেল পেপারে আমি করিয়েছি। তাহলে প্রোপিনকে লিখবে এইভাবে CH3 CH ডবল বন্ড CH2, এর নামকরণ হবে এই পাশে 1 2 3। তাহলে C2C3 কোনটা? C2C3 হলো এটা দেখাচ্ছি আমি। আর প্রোপেন হচ্ছে নর্মাল CH3 CH2, এটাকে যেটা খুশি দিতে পারো তোমরা, 1 2 3। তাহলে এই এই যে বন্ধন দৈর্ঘ্যটা, এই বন্ধন দৈর্ঘ্যটা কি বলছে? কম কার থেকে? এই বন্ধন দৈর্ঘ্য, এই যে এই বন্ধন দৈর্ঘ্য থেকে কম। যে তার যে কোনো সিসি বন্ধন দৈর্ঘ্য অপেক্ষায় এই বন্ধন দৈর্ঘ্য, দুটোই তো সিঙ্গেল বন্ড, তাহলে এটা কম কেন? কারণ আমি সেখানে লিখেছিলাম যে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তার জন্য এই কি হচ্ছে হাইপার কনজুগেশন করে এটা কি করে পার্সিয়াল ডবল বন্ড অর্থাৎ আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। হ্যাঁ, এটা লেখা আছে কোনো না কোনো মডেল করে আংশিক দ্বিবন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে হাইপার কনজুগেশনের মাধ্যমে। হাইপার কনজুগেশন এর মাধ্যমে, ঠিক আছে। এটার মাধ্যমে কি হচ্ছে, যে যখন আংশিক দ্বিবন্ধন চরিত্র হবে তখন তার বন্ধন দৈর্ঘ্য অলরেডি কমে যাবে। তারপরে নেক্সট কোশ্চেন, অথবা কি বলছে CH3Cl নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল উভয়ভাবে আচরণ করতে পারে কেন? কারণ CH3Cl এটাও আগে করিয়েছি, CH3C ট্রিপল বন্ড N, কারণ এর লোন পেয়ার আছে। এবার এই যে লোন পেয়ার, এটা যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও থাকায় এটি নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। নিউক্লিওফাইল হিসাবে কাজ, ওকে। আর এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। কারণ কি এখানে পাই স্টার আছে, সেটা তোমরা বুঝবে না, কারণ এখানে এসে অ্যাটাক করলে এই বন্ডটা উঠে যায় আর কি, নাইট্রোজেনের উপরে মাইনাস হচ্ছে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। আর সেইটা দেখিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, কারণ এই কার্বনটা কি আছে ডেল্টা প্লাস, এটা অ্যাকচুয়ালি কি হয় ডেল্টা প্লাস, আর এর মাথায় ডেল্টা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এটা আগের তোমাদের কোনো একটা মডেল পেপারে এটা করানো আছে। তারপরের কোশ্চেনটাও আমি করাবো না, এটাও তোমাদের মডেল পেপারে আছে, যে 1 বিউটাইন অ্যামোনিয়া মিশ্রিত AgNO3 দ্রবণ সহযোগে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ করে, কিন্তু 2 বিউটাইনের বিক্রিয়ায় সাদা পদক্ষেপ করে না, বিক্রিয়াতে সাড়া দেয় না। তার কারণ কি? 1 বিউটানে কি আছে? অ্যাসিডিক হাইড্রোজেন আছে, আর সেই অ্যাসিডিক হাইড্রোজেন AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করে কি করে সাদা পদক্ষেপ দেয়, ওই H প্লাসটা বেরিয়ে যায়, এই সাদা পদক্ষেপ। ঠিক আছে, এটাও একটা মডেল পেপারে করানো আছে, যদি এই সিরিজটা ফলো করে থাকো তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে, সেখানে বুঝে নিয়েছো আশা করি। এবার নেক্সট কোশ্চেন কি আছে, একটি অ্যালকিনের ওজোনোলিসিসের ফলে শুধুমাত্র অ্যাসিটোন উৎপন্ন হয়, অ্যালকিনটিকে শনাক্তকরণ করো এবং আইউপার নাম। এটা আমি করিয়ে দিচ্ছি।
কি বলছে, শুধুমাত্র অ্যাসিটন, মাইন্ড ইট, শুধুমাত্র কি অ্যাসিটন। চলো, অথবা শুধুমাত্র অ্যাসিটন এইরকম যৌগটা CH3 C ডবল বন্ড C CH3 CH3 CH3, একে যদি তুমি 1 নম্বরে O3 দাও আর 2 নম্বরে ZnH2O দাও, তাহলে কি উৎপন্ন হবে, দুটো CH3 C CH3 ডবল বন্ড O, দুটো অ্যাসিটন হবে। এটা লিখে দাও অ্যাসিটন বলে, অণু অ্যাসিটন, অ্যাসিটন। এটার নাম কি, 1 আইপ্যাক নাম, 2 3 4, তাহলে কি হবে 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন বিউট 2 ইন 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন, এটা হচ্ছে এই যৌগটার আইপ্যাক নাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, কি ঘটে সমীকরণ সহ লিখো ইথাইল বেনজিন। আচ্ছা, ইথাইল বেনজিন এটাও অলরেডি আমরা আগে করে নিয়েছি। ইথাইল বেনজিন CH2CH3, এটা হচ্ছে ইথাইল বেনজিন। হ্যাঁ, একে যদি ক্ষারীয় KMnO4, ক্ষারীয় কথাটা লিখছি না, ক্ষারীয় KMnO4 যদি দাও তাহলে কি হবে, বেনজোইক অ্যাসিড করবে। নিচে কিন্তু আমি নামগুলো লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে, না হলে পরীক্ষায় নাম্বার কেটে নিতে পারে। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এবার বেনজিন থেকে অল্প পরিমাণ ফেনল কিভাবে দূর করবে, এটা খুব ভালো কোশ্চেন। যে বেনজিন আর ফেনল, এটা প্রথম বেনজিনের সঙ্গে ফেনল মিশ্রিত আছে, এইটা মনে রাখবে যে এই বেনজিনটা হচ্ছে এই যে অধ্রুবীয়, একদম অধ্রুবীয়, অর্থাৎ নন পোলার, হ্যাঁ নন পোলার। আর এটা হচ্ছে স্লাইটলি পোলার, পোলারও বলতে পারো আর কি। তার জন্য যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন দাও, যদি NaOH, জলীয় NaOH লিখে দাও, NaOH আর H2O যদি দাও, তাহলে কি হবে, ফেনক্সাইড আয়ন হয়ে যাবে, সোডিয়াম ফেনক্সাইড ONa, যা জলে দ্রবীভূত হয়ে যায়, কারণ ধ্রুবীয় হয়, ধ্রুবীয় হওয়ার কারণ যা জলে দ্রবীভূত হয়ে যায়, আচ্ছা এটা অন্যভাবে লিখি, যা জলে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে একটি আলাদা লেয়ার তৈরি করে, যা একটি আলাদা লেয়ার তৈরি করে, এবং যার কারণে সহজে বেনজিন থেকে পৃথক করা, যার কারণে এটি সহজে বেনজিন থেকে পৃথক করা যায়। এবার নেক্সট কোশ্চেন, মাস্টার্ড গ্যাস কি। মাস্টার্ড গ্যাস, এটা অলরেডি আমরা আগে করেছি, আমি শুধু ডেফিনেশন কিছু লিখবো না, শুধু ওই মাস্টার্ড গ্যাসটা কি অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি। যারা করেছো আগের মডেল পেপার গুলো, তারা অলরেডি এটা করে নিয়েছো। মাস্টার্ড গ্যাস হচ্ছে
Cl CH2 যাকে ওয়্যার গ্যাসও আমরা বলে থাকি, মাস্টার গ্যাস না বলে একে ওয়্যার গ্যাস বললেও আমাদের কিন্তু এটা লিখতে হবে, এটা হচ্ছে মাস্টার গ্যাস। আর যার নাম বিটা ডট ডাইক্লোরো ঠিক আছে, ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড, ঠিক আছে, বিটা ডট ডাইক্লোরোডাইফেনল বলছে বিটা ডট ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনটা কি আছে, একটি অ্যালকিন C4H8 পারক্সাইডের উপস্থিতি অনুপস্থিতিতে HBr এর সঙ্গে বিক্রিয়ার ফলে একই যৌগ উৎপন্ন করে, অ্যালকিনটিকে শনাক্তকরণ করতে হবে। মানে একই যৌগ, মানে এটা সিমেট্রিক অ্যালকিন হবে, না হলে একই যৌগ কি করে তৈরি করবে। আচ্ছা হোক, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নেবে, দেখে নাও কি সুন্দর কোশ্চেন। যে আমি অর্থাৎ CH3 এর কোশ্চেন, CH3CH ডবল বন্ড CH এইরকম যৌগটা হবে। এখানে তুমি HBr দিয়ে দাও, মার্কোনিকম নিয়ম অনুযায়ী এখানে কিছু খাটবে না, কারণ এখানে তো এটা পুরোটাই সিমেট্রিক। CH3 এদিকে হবে H আর এদিকে হবে Br, আর এখানে যদি তুমি HBr আর H2O2 দাও পারক্সাইড, এখানেও কোনো সমস্যা নেই, সেই এক Br CH ঠিক আছে। তাহলে এখানে দেখো, যেখানে HBr এর সঙ্গে পারক্সাইডের উপস্থিতি আর অনুপস্থিতিতে একই যৌগ উৎপন্ন হয়, তাহলে অ্যালকিনটিকে শনাক্তকরণ করো। তাহলে 1 2 3 4 অ্যালকিনটি হলো সরি, তাহলে অ্যালকিনটি হলো লিখবে অ্যালকিনটি হলো বিউটুইন বা 2-বিউটিন, যাকে 2-বিউটিন। এবার পরের কোশ্চেন তীর চিহ্নটা, অ্যাকচুয়ালি পরের কোশ্চেনে যে তীর চিহ্নটা দিয়েছে, তীর চিহ্নটা কিন্তু এই দিকে হবে না, হ্যাঁ, তীর চিহ্নটা এই দিকে হবে, ঠিক আছে, অথবা দাগিয়ে দিই। তাহলে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা পট করে তুলে নেবে, এখানেই করলে সুবিধা হবে। দেখে নাও, তাহলে এটা খুব ভালো কোশ্চেন। সিস ট্রান্স যৌগ হয়, CH3, একে যদি তুমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দাও, তাহলে কি হয়, ট্রান্স যৌগ তৈরি হবে, ট্রান্স বিউটিন তৈরি হবে। এটা CH3, এটা এটা হবে ট্রান্স বিউটিন বলে লিখে দেবে, আমি শুধু ট্রান্স লিখে দিচ্ছি। আর এটা যদি তোমরা H2PdCaCO3 আর কুইনোনিল যেগুলো আছে তোমরা লিখে নেবে, ওইটা দিলে কি হবে, CH যৌগ হবে, C CH3 এটা হবে সিস 2-বিউটিন, সিস এবং 2-বিউটিন, ওকে, সিস 2-বিউটিন, এটা ট্রান্স 2-বিউটিন। এবার আয়োডোফর্মকে এজি গুঁড়ো সহ উত্তপ্ত করলে কি হয়, এটাও খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাও দেবে পরীক্ষায় তোমাদের। এটা কি বলছে, আয়োডোফর্ম CH3 একে যদি সিলভার চূর্ণ Ag চূর্ণ সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে কি হয়, অ্যাসিটিলিন উৎপন্ন হয়।
এটা ওয়ান টাইপ অফ ইনঅর্গানিক থেকে অর্গানিক যৌগ কিন্তু, হ্যাঁ, অ্যাসিটিলিন উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, অ্যাসিটিলিন। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, 1,2-ডাইব্রোমো ইথেনের সঙ্গে অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায় বিক্রিয়া ঘটালে একটি হাইড্রোকার্বন এ উৎপন্ন হয়। এ ক্ষারীয় KMnO সঙ্গে উত্তপ্ত করলে KMnO4 কে বর্ণহীন করে। আচ্ছা, এতে অম্লধর্মী হাইড্রোজেন আছে, শুনো, সে একটাই বিক্রিয়া দেখিয়ে দিলে হয়ে যাবে, কোনো চাপ নেই। 1,2-ডাইব্রোমো ইথেন, তাই না? এই CH2 বিআর। এইবারে মাধ্যমিকে সম্ভবত এটার আইপ্যাক নাম পড়েছিল। 1,2-ডাইব্রোমো ইথেন, একে যদি অ্যালকোহলিক KOH দাও তাহলে C2H5OH। আমি অ্যালকোহলিক KOH কে এরকম অ্যালকোহল লিখে KOH টা দিচ্ছি, তার কারণ পরীক্ষার কোশ্চেনে তোমাদের এরকম লেখা থাকলে অনেকে বলবে হ্যাঁ কি হবে কি, আমরা তো এরকম করিনি। না, অ্যালকোহলীয় KOH লেখা থাকতে পারে অথবা অ্যালকোহল দিয়ে KOH দিতে পারে, ঠিক আছে? এটা দিলে হবে CH ট্রিপল বন্ড CH। অ্যাকচুয়ালি এটা অ্যাসিটিলিন উৎপন্ন হবে এইখানেই সব। আর একে যদি তুমি KMnO4 দাও তাহলে বর্ণহীন করে দেবে। KMnO4 দিলে কে বর্ণহীন করবে, বর্ণহীন করে দেবে। আর এবং এর যে এই হাইড্রোজেন গুলো কি, এগুলো আমরা বলতে অ্যাসিডিক হাইড্রোজেন, আমরা জানি অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে? একে যুক্তি সহ তুলনা করতে পারো, যে এর আম্লিক হাইড্রোজেন আছে, যুক্তি সহ শনাক্ত করতে আর কি লাগবে, কিছুই লাগবে না, ওইটাই। আর এই কার্বনটার হাইব্রিডাইজেশন দিয়ে দিতে পারো sp, ব্যাস, আর কিছু লাগবে না। এরপরে খুব একটা ভালো কোশ্চেন দিয়েছে অ্যারোমেটিসিটি দিয়ে। দুটো যৌগ দিয়েছে, এটা এখানে প্লাস দিয়েছে, আর এটা দিয়েছে, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, আর এটা হচ্ছে কি অ্যারোমেটিক। এবার কেন অ্যারোমেটিক সেটা আর আমি এই মুহূর্তে বলছি না তোমাদের, হ্যাঁ, কারণ যারা অ্যারোমেটিসিটি জানো, এখানে 4n+2π রুল মেনটেন করছে। তার কারণ কি, অনেকে বলবে স্যার দুটো পাই বন্ড আছে, না, এখানে অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে সেও কনজুগেশন করবে, আর সবগুলো sp2 হয় একই প্লেনে আছে। যেহেতু এটাকে 1 নম্বর দিয়ে দাও, 2 নম্বর দিয়ে দাও, যেহেতু 1 নম্বর যৌগটি অ্যারোমেটিক, তাই উক্ত যৌগটির স্থায়িত্ব 2 নম্বর যৌগটির থেকে অনেক বেশি, 2 নম্বর যৌগটির থেকে অনেক বেশি। যেহেতু তারপরে লিখে দেবে যেহেতু 2 নম্বর যৌগটি অ্যান্টি অ্যারোমেটিক, আমরা জানি অ্যান্টি অ্যারোমেটিক যৌগের স্থায়িত্ব অনেক কম হয়, আর কোনো অসুবিধা নেই। এবার নেক্সট কোশ্চেন, আদ্র বিশ্লেষণ। আমি এটা পজ করে তুলে নেবে, আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেন সির দাগে, C6H5Cl,
এই কোশ্চেনটা C6H5 কে আমি ফিনাইল রিং খুলে লিখছি আর কি। এটা বলছে এই Cl এর আদ্র বিশ্লেষণ অপেক্ষা CH3Cl এর আর এটা হচ্ছে CH3Cl। দেখো আদ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে? জলের সঙ্গে বিক্রিয়া করে এই সহজে CH3OH হয়ে যায়, বাট এ জলের সঙ্গে বিক্রিয়া করে H2O OH OH এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটা কিন্তু হয়, তার কারণ আছে, আমি বলছি। কারণ C6H5Cl এ Cl এর নিঃসঙ্গ, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এ কি করে হালকা কনজুগেশনে ইনভলভ থাকে। ইলেকট্রন জোড় বেঞ্জিন রিংয়ের সঙ্গে এর বেঞ্জিন, এটা ফিনাইল রিং হবে, বেঞ্জিন লেখা যাবে না এখানে। ফিনাইল গ্রুপের পাই বন্ধনের সাথে কনজুগেশন করে এবং H2 এর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সঙ্গ ইলেকট্রন জোড় ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ক্রিয়া করতে পারে না, কারণ বড় ফিনাইল গ্রুপের জন্য এই যে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারে না, দেখিয়ে দেবে এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? এটা দেখে দিলে হবে, আর এই কি হবে, সহজে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, এইরকম দেখিয়ে দিলে তুমি একদম 2-2 টিচার ইমপ্রেস হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি আছে, CH3Cl আর CH3CCl এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH এর বিক্রিয়া করালে দুটি ক্ষেত্রে বিক্রিয়া ক্রিয়াকৌশল পার্থক্য সহ আলোচনা করো। এটা এখানে করিয়েছি, তবে কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, তবু আমি আরেকবার করিয়ে দেবো তোমাদের, একটু দেখে নাও।
একটা কি আছে CH3Cl। বই খুললে সবাই পেয়ে যাবে, জলীয় কেউইচের সঙ্গে রিয়াকশন করেছে। CH3 তাই তো? আচ্ছা, এবার একে জলীয় কেউইচ দাও। আচ্ছা, এটা হচ্ছে তো, খুলে দিচ্ছি। CH3Cl জলীয় কেউইচ, তাহলে OH মাইনাস কি হবে, আসলে এখানে এটা করবে, বেরিয়ে যাবে। তাহলে কি হবে, H Cl বেরিয়ে যাবে, OH ঢুকবে। ট্রানজিশন স্টেট CH3OH। এটা কি, এটা হচ্ছে SN2 মেকানিজম, মানে CH3Cl এর সঙ্গে জলীয় কেউইচ এর বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে। কারণ বিক্রিয়কে কোনো বাল্কি গ্রুপ না হয়, বিক্রিয়কটি বললেও হবে। আর বিক্রিয়কটি মিথাইল হ্যালাইড, তাই ব্যাস। এবার আমরা 3 ডিগ্রিটা অ্যালকিল হ্যালাইডে যাব। CH3 এর RDS closed। রেট ডিটারমিনিং স্টেপ, ফার্স্ট স্টেপ, কার্বোক্যাটায়ন ফর্ম হবে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, তারপরে কি আসবে, KOH, অর্থাৎ OH মাইনাস, এটা করবে, এটা হবে CH3COH। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট, CH3CCl এর ক্ষেত্রে SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে,
বিক্রিয়া ঘটে কারণ SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে বিক্রিয়া ঘটে কারণ বিক্রিয়কটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হওয়ায় নিউক্লিওফাইল অ্যালকিল হ্যালাইড হওয়ায় প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি তারপর নিউক্লিওফাইল অ্যাটাক করে ওকে, তারপর নিউক্লিওফাইল অ্যাটাক করে। পুরো এই কোশ্চেন একটু বড় মনে হতে পারে তোমাদের, কিন্তু এই পুরোটাই তোমাদের লিখতে হবে, খুবই সহজ। মানে যারা একটু রিয়াকশনটাকে বুঝেছে SN1 এবং SN2 তারা কিন্তু এটা পুরোটা লিখে ফেলবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, কেউ পজ করে লিখে নেবে। আমি একটু ওয়েট করছি, এইটা দেখালাম, কেউ স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপরে নেক্সট পোর্শনটা দেখাবো এখান অবধি। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার, এটা লিখলে তোমার 1 নাম্বারও কাটবে না। এবার নেক্সট কোশ্চেনে আমরা দেবো সিস টু বিউটিন। কি বলছে? সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিনের মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি এবং কেন? সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। আচ্ছা, এখানে আমি ক্লিয়ার করছি। সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন, এক কথাই তো লিখে দিলে হবে, কেন 2 নাম্বার দিয়েছে বুঝি না। 2 নাম্বার দিয়েছে মানে, হ্যাঁ, সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। এটা হচ্ছে সিস, স্থায়িত্বটাই লিখে দিচ্ছি। এটা হচ্ছে ট্রান্স। এবার এখানে আছে দেখো স্টেরিক, এটা হচ্ছে স্টেরিক হিনজেন্স আছে, স্টেরিক বলে লিখে দাও, স্টেরিক। আর এখানে নো স্টেরিক, লিখে দাও নো স্টেরিক, এটাও লিখতে পারো। এবার বা নিচে লিখে দেবে যে সিস বিউটিনে দুটি বড় বড় মিথাইল গ্রুপ, লিখো না, বড় বড় কথাটা, দুটি বড় মিথাইল গ্রুপ পাশাপাশি থাকায় খুব বিকর্ষণ বল কাজ করে, তাই স্থায়িত্ব হ্রাস।
তাই সিস আইসোমারটি অস্থায়ী হয় যোগের একটি পশম ইলেকট্রোফাইলের উদাহরণ, সবাই জানো, একটা পশম ইলেকট্রোফাইল কোনটা বলো তো? BF3 হলো পশম ইলেকট্রোফাইল। তাহলে এটা ছিল শেষ কোশ্চেন, এরপর আর কোশ্চেন নেই। তো আমার কথা ছিল তোমাদের সেমিস্টার 2 এর জন্য মডেল কোশ্চেন পেপার 10টা করে দেওয়া, অর্গানিক কেমিস্ট্রি বেসিক্যালি। এবার সবগুলো করে দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ আমার যথাসম্ভব তোমাদের সব রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার চেষ্টা করব। তো সবাই মঙ্গলবার গিয়ে খুব মাথা ঠান্ডা রেখে চুপচাপ হয়ে ভালো করে যা যা জানো খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে। আশা করি অর্গানিকে 15 পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, গড ব্লেস ইউ।